লিখেছে দেখো ABCDEFGHIJKLMNOPQRST UVWXYZ না দেখে একা একা লিখলো, বুঝেছো? আমি বলে দিচ্ছি তো, আমাকে দেখাও। এম এর পর কি? এই দেখো আমার মাম্মাম লিখেছে অ আ ক খ হ্রস্বই দীর্ঘই চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত। তোমরা কি কেউ কিছু বুঝতে পারছো ঠিকঠাক হলো কি না? লিখেছে দেখো, আবার উকি মারছে, কই করো। হ্যাঁ হাই, আমার মাম্মাম লিখেছে, এই দেখো অ আ ক খ লিখেছে, এখানে শুধু ক খ আছে এখন। না এই পিঠেও ছিল, মুছে গেছে। না এই পিঠে না, এই পিঠেই ছিল, মুছে দিয়েছি। ক খ গ ঘ লিখেছিল, তারপরে মো চ ছ বর্গের জ ঝ ঞ ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ থেকে এই যে লিখেছি দেখো। সলু লিখেছে দেখো কি সুন্দর। হাই, ও হাই বলবে, হ্যাঁ আমার দুষ্টা কি সুন্দর লিখেছে দেখো, আমার দুষ্টা পাকনিগুলি। দেখো আমার মাম্মাম লিখেছে দেখো, প্রথমের লাইন আমি লিখে দিয়েছি, তারপরে আমার মেয়ে লিখেছে, তারপরে আমি, তারপর মেয়ে, তারপর আমি, তারপর মেয়ে, এরম করে করে লিখেছে দেখো 70 পর্যন্ত। এই দেখো আমার দুষ্টা রানী হাই করছে, দেখেছো? আমার সোনাকে নতুন একটা প্রাইভেটে ভর্তি করেছি, 2 দিন হলো গেল। দিয়ে ওখানে খাতা দিয়েছি, খাতায় বলেছি লেখাতে, খাতায় লিখবে, সব কিছু করবে, বাড়ির কাজ দেবে, সব করবে। এটা আমি করালাম বাড়িতে এখন বসে বসে। আর স্কুলের খাতা তো ওটা আলাদা আছেই, ওগুলোর ভিডিও করিনি তোমাদের সঙ্গে শেয়ার কোনো দিন। তো মেয়ের তো পড়াশোনা দেখলেই তো, অনেক লেখাপড়া শিখে গেছে। যাই হোক, আমারও বেশ আনন্দ লাগছে, আমার মেয়ে শিখে গেছে, অনেক কিছু আমি শিখাতে পেরেছি। তো এর আগে যে টিউশনটা দিয়েছিলাম বাড়িতে একটা ছেলেকে, তো ওর কাছে পড়বে না, 3 দিন পরে ছাড়িয়ে দিয়েছি, আর পড়ে না। তো নতুন করে দিদিমণির কাছে একটা দিয়েছি, তো পরের দিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তো যাই হোক, জামা কাপড় কতগুলো মেলা ঠেলা দেখলে। আর এগুলো চলেছি, মানে এদিকে চলেছি গঙ্গায় স্নান করতে, মা আর আমি। গঙ্গা পুজো হচ্ছে, কারণ গঙ্গা পুজোর দিনই এসেছি গঙ্গায় স্নান করতে, এই দিন স্নান করলে নাকি খুব ভালো, তো ওই জন্য চলে এসেছি। তো এই যে মা, গঙ্গা মা আমাদের, দেখেছো? তো এই ঠাকুর না পুজো হয়, পুজো হয়েই সাথে সাথে বিসর্জন হয়ে যায়, আমি তো জানতাম না। তো বিকেলবেলা আমি আবার এসেছিলাম, কি কপাল দেখো, আজকে আমি 2 বার করে গঙ্গা এসেছি, জানো তো? তো যাই হোক, সেগুলোও দেখাবো তোমাদেরকে। এই দেখো মা আর আমি চলে এসেছি, আমার কোনো ডিসিশান ছিল না আমরা যে গঙ্গায় স্নান করবো। সকালবেলা করে মাকে ফোন করলাম, মা কী করছো? আমার রোজকার ডিউটি সকালবেলা হলে মাকে ফোন করা। দিয়ে মা বললো কি গাছে জল দিয়ে আর মাকে ফোন করি, জানো তো? তো মা বললো গঙ্গায় যাবো এখন, আমি বললাম আমিও তাহলে যাবো, চলো তোমার সাথে। দিয়ে বললো চ, তো মা আর আমি গাড়ি করে চলে আসলাম। মা বললো চ তাহলে আমাকে নিয়ে চ। তো ডাং ডাং করতে করতে চলে এসেছি, চলো এখন একটু ডুবিয়ে নিই। ডুবানোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো না কিন্তু। আর আমি স্কার্টটা পরে আসলাম কেন জানো তো? সুবিধা হয়, গঙ্গায় স্নান করতে আসলে আমি বেশিরভাগ সময় স্কার্ট পরেই আসি, আর অন্য কিছু পরে আসি না, তাহলে একটু প্রবলেম হয়। স্কার্টে অনেক সুবিধা হয় আমার মনে হয়, তো চেঞ্জ করতেও সুবিধা হয়, যদিও আমি সেদিন চেঞ্জ করিনি, ভিজে গায়েই গেছিলাম, গরমকাল ছিল, কোনো ব্যাপার ছিল না, গায়েই শুকিয়ে যাচ্ছিলো, বেশ ভালো লাগছিলো। তো যাই হোক, মাকে বললাম চলো মা গঙ্গায় নেমে গঙ্গার একটুখানি মাটি তুলবো আজকে। তো গঙ্গার থেকে আমি কিন্তু একটুখানি মাটিও নিয়ে এসেছিলাম। এই যে আমাদের স্নান ধান কমপ্লিট, মায়েরও স্নান কমপ্লিট, গঙ্গায় ফুল টুল সব দিয়েছি, আজকের দিনে দিতে হয়। আর এই দেখো বিকেলবেলা করে আমি আবার চলে এসেছি, আমার বাড়ির একটু কিছু জিনিস ছিল সেগুলো ফেলতে হতো গঙ্গায়। ওই দেখো মাকে জলে ভাসিয়ে দিয়েছে মা, গঙ্গা মাকে, ঠাকুরকে জলে মানে দিয়ে দিয়েছে, ওই ডুবানোর চেষ্টা করছে ওই লোকটা, অনেক দূর থেকে দেখছিলাম, ভিডিওটা করছিলাম। তো আমি আমার জিনিসপত্রগুলো আবার ফেলতে এসেছি, তো তোমাদের দেখাই আমাকে এক ঝলক। এই দেখো বিকেলবেলা যে আমি আবার এসেছি, আর এই যে এই বস্তাটার মধ্যে কিছু জিনিস আছে সেটাই ফেলতে এসেছি।